বৈদেশি বন্ধুরে, পীড়া পাতিয়া দিমু বন্ধুরে, আরে পীড়া পাতিয়া দিমু বন্ধুরে, আরে ও বন্ধু বৈশেন মনের সুখে, তালের পাংখায় গাও হাকামু পান দিব হাসি মুখে, বৈদেশি বন্ধুরে, তালের পাংখায় গাও হাকামু পান দিব হাসি মুখে, বৈদেশি বন্ধুরে। আমরা চলে এসেছি পুরো টিম, মানে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে পুরো টিম চলে এসেছি ঢাকা থেকে অনেক দূরে চমৎকার একটা জায়গায়, রংপুরে। মাছ দিয়ে আমরা আজকে রংপুরে মালচিরা ধানের ভাত, না মালচিরা ধানের ভাত খাবো, কিন্তু তার আগে শুনি আমরা কোন স্কুলে এসেছি। তোমাদের স্কুলের নাম কি? RCCI পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর। রংপুরে এই স্কুলে আমরা আজকে প্রথম দিনটায় টিফিনের ফাঁকে অনেক মজার সময় কাটাবো। আমরা সবাই মিলে চলো একটা গান করি এখন। হ্যাঁ, ওরা ছবি আঁকবে, মন খুলে আঁকতে, মনের রং দিয়ে মনের বিষয় নিয়ে ছবি আঁকবে। ওরা ছবি আঁকতে থাকুক আর আমরা পুরো টিম চলো ঘুরে আসি স্কুলের অন্য দিকটা। আমাদের মাঝে এখন এমন একজন ক্ষুদে প্রতিভাবান ছোট্ট বন্ধু আছে যার হার্ড ডিস্কটা অনেক অনেক বড়। অলরেডি হার্ড ডিস্কে এসে অনেক কিছু প্রিজার্ভ করে ফেলেছে এবং প্রতিনিয়ত এই হার্ড ডিস্ক আপলোড করেই যাচ্ছে নানা কঠিন বিষয় দিয়ে। ও কি পারে জানো? ও পারে 2008 এবং 2009 সালের, আমি যদি ইংরেজিতে একটা তারিখ বলি তাহলে বলে দিতে পারবে যে ওই তারিখটা কি বার ছিল। 2008 এবং 2009, আমরা 2008 নাই বলি কারণ মাত্র তো ফেলে আসলাম 2009, তাই না প্রত্যয়? আমি তাহলে তোমাকে বলি 2009 সালের 10 ফেব্রুয়ারি কি বার ছিল? মঙ্গলবার। ঠিক আছে সুহি, 2009 সালে বাবা ও অনেক কিছু বলে দিতে পারে, বাংলাটাও বলছে আরবিটাও বলছে, এটা তো জানতাম না। আচ্ছা, আর তুমি বলো 2009 সালের 26শে মার্চ। বৃহস্পতিবার। রাইট, ওরে বাবা। আচ্ছা, 2009 সালের 31শে ডিসেম্বর। বৃহস্পতিবার। আর জিজ্ঞেস করার আমার কোনো ইচ্ছে নেই, সাহসও নেই, কারণ ও সব পারে আসলে। আমার এই ছোট্ট বন্ধু প্রত্যয়ের জন্য প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে রয়েছে একটা শুভেচ্ছা উপহার। প্রত্যয়, এটা তোমার জন্য। আচ্ছা, এবার এই 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 প্রতিভাবান হার্ড ডিস্কের সাথে করে নিয়ে আজকের মগজ মিটারের প্রশ্ন দিচ্ছি, তোমাদের প্রিয় সেগমেন্ট মগজ মিটার। মগজ মিটারের আজকের প্রশ্ন, বাংলাদেশের ভাওয়াইয়া গান কোন অঞ্চলের? অপশন এ চাঁপাইনবাবগঞ্জ, অপশন বি নোয়াখালী এবং অপশন সি রংপুর। সঠিক উত্তর লিখে আমাদের কাছে SMS করো। SMS করার নিয়মটা দেখে নাও টিভি স্ক্রিনের সামনে। যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো PJTF, একটি স্পেস দিয়ে সেন্ড করো 2345 নাম্বারে। আমি আবারও বলছি, সেন্ড করো 2345 নাম্বারে। আমাদেরকে ইমেল করেও তোমরা তোমাদের উত্তর পাঠাতে পারো। আমাদের ইমেল আইডি pjtf_bd@yahoo.com। টিভি স্ক্রিনের সামনে SMS করার নিয়মটা দেখলে এবার মোবাইল ফোনটা ঝটপট হাতে নিয়ে SMS করে আমাদের কাছে পাঠিয়ে দাও। আর গত পর্বের মগজ মিটারের প্রশ্ন ছিল, এর সঠিক উত্তর বিজয় বন্ধু, তুমি তোমার নামটি টিভি স্ক্রিনের সামনে দেখে নাও। তুমি তোমার নামটি দেখলে এবার একটু অপেক্ষা করো, কারণ প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে তোমার কাছে পৌঁছে যাবে তোমার উপহার। যত কথায় তত কথা বলবে RCCI পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই দুপাশের বন্ধুরা। কিন্তু কি বিষয় নিয়ে কথা বলবে? নির্দিষ্ট কোনো বিষয় নয়, উপস্থিত সব বিষয়ে আমি ওদেরকে দেব এক একটা করে, এবং সেটা নিয়ে দেখা যাক ওদের নলেজের ভান্ডারটা কতখানি শক্ত। সাজগোজ। সাজগোজ হলো এমন একটা জিনিস যা মানুষকে সুন্দর করে, আবার অনেক সময় মানুষের সৌন্দর্য নষ্ট করে ফেলে। কিন্তু আমি সাজগোজ করতে পছন্দ করি, মানানসইভাবে সাজগোজ করলে সবাইকেই সুন্দর লাগে। এই কারণে আমি মানানসইভাবে সাজগোজ করতে অনেক পছন্দ করি। মনটাও ফুরফুরে থাকে সুন্দর করে সাজলে, তাই তো? যার জন্য স্কুলে তুমি কাজল পরে এসেছো সুন্দর করে। আচ্ছা, স্কুলের মাঠ। স্কুল মাঠ হচ্ছে ক্লাসরুমের বাইরের ফাঁকা জায়গাটুকু, যে জায়গাটুকু এখন হারিয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না আমাদের মাঝে। এই স্কুলের জায়গাটুকু আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও অতি প্রয়োজন। আর এই খেলাধুলার জন্য যে মাঠটি আমরা ব্যবহার করে থাকি স্কুলে, তাকে স্কুল মাঠ বলা হয়। আর এই স্কুল মাঠটিকে আমি খুব পছন্দ করি।
আমরা আর পছন্দ করি চটপটি খেতে। চটপটি আসলে চটপটি হচ্ছে এমন একটা জিনিস যা আমরা সবাই খেতে পছন্দ করি, আর চটপটিটা সাধারণত বাসায় বেশি বানানো হয় না, এটা আমরা বাহিরেই সবসময় খাই। বাহিরে আসলে আমরা সবাই মিলে চটপটিটা খেতে বেশি পছন্দ করি, যার কারণে আমারও খুব ভালো লাগে চটপটিটা খেতে। আইসক্রিম আসলে আইসক্রিমটা হচ্ছে দুধ চকলেট দিয়ে তৈরি একটা হচ্ছে সুস্বাদু ঠান্ডা জাতীয় খাদ্য। আইসক্রিমটা আমি খুব পছন্দ করি আইসক্রিমটাকে, আর আমার মনে হয় আমার মতো সবাই আইসক্রিমটাকে খুব পছন্দ করে এবং মজা করে আইসক্রিমটাকে খায়। আমার মা। মা শব্দটি অতি ছোট হলে খুব মধুর। মায়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, পৃথিবীর আলো দেখতে পাচ্ছি, কিন্তু অনেকেই যারা বড় হয়ে গেলে মায়ের প্রতি সম্মান দেয় না, কিন্তু এটা উচিত নয়। আমাদের সকলের উচিত মাকে ভালোবাসা, মায়ের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা, কেননা আমাদের এটা মনে রাখতে হবে যে মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। আমি মায়ের পাশাপাশি বাবার কথাও বলতে চাই। মা আমাদের এই পৃথিবীতে এনেছে, আমরা মায়ের জন্য আমরা পৃথিবীর এই মুখ দেখতে পেরেছি, কিন্তু মায়ের পাশাপাশি বাবারও আমাদের উপার্জন করে আমাদের এই স্কুলে পড়ছি, আমাদের বিভিন্ন বিষয় সম্বন্ধে জানার জন্য আমরা বাবার কাছে সাহায্য নিয়ে থাকি। তাই আমি বলতে চাই যে মায়ের পাশাপাশি আমাদের বাবাও আমাদের এই শিক্ষায় অনেক সাহায্য করে আমাদেরকে। আমি আরও বলতে চাই যে আমরা অনেকেই বন্ধুর কথা বলি। বন্ধু নির্বাচনের ব্যাপারে আমাদেরকে কিছু বিষয় মেনে নেওয়া উচিত, যে সৎ, যে উপকারী তাকেই আমাদের বন্ধু হিসাবে নেওয়া উচিত। আমাদের মধ্যে অনেকে আছে যে উপকারী না, শুধু নিজের প্রয়োজন ফুরালে বন্ধু হিসাবে আমাদেরকে আর ভাবে না। তাই সেরকম বন্ধু না নির্বাচন করে এমন একজন বন্ধু নির্বাচন করা উচিত যে সবসময় আমাদের পাশে থাকবে, আমাদের উপকারও করবে। আরও বলতে চাই আমার দেশ। যে দেশে আমাদের জন্ম হয় সেটাই আমাদের দেশ। আসলে সব মানুষেরই দেশকে অনেক ভালোবাসা উচিত, আর দেশের প্রতি আমাদের অনেক কর্তব্য আছে যা আমাদের পালন করা উচিত। দেশকে যেমন শ্রদ্ধা করা উচিত, ভালোবাসা উচিত। দেশ আমাদের মায়ের মতোই, তাই দেশকে অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা করা আমাদের উচিত। আমার স্কুল। আমার স্কুলে আমি দিনের বেশিরভাগ সময় আমার স্কুলে কাটে, তাই স্কুলটাকে আমি অনেক পছন্দ করি। আর আমার স্কুলে যে শিক্ষক শিক্ষিকারা আছেন তারা আমাকে অনেক স্মৃতি দিয়েছেন, তাদের কাছ থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি, এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি তাদের কথা সবসময় মনে রাখবো। কথাটা যেন আসলে আমরা যখন স্কুলে পড়ি বা যখন কলেজে পড়ি বা যখন ইউনিভার্সিটি পড়ি আমরা খুব বেশি বলি, কিন্তু আসলে কি আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বেরিয়ে যাবার পর শিক্ষকদেরকে সেভাবে মনে রাখি? মনে রাখা উচিত। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি না কেন যে আমরা শিক্ষকদেরকে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে তাদেরকে স্মরণ করব, তারা যেন আমাদের বন্ধু হয়ে সবসময় আমাদের পাশে থাকেন। চমৎকার সব বিষয় নিয়ে চমৎকার কথা বলবার জন্য প্রাণ জুনিয়র টিফিন ফাঁকের পক্ষ থেকে আমার এই বন্ধুদের জন্য রয়েছে এই শুভেচ্ছা উপহারটি। একটু ব্রেক চাই। সুরের খেলায় খেলবে তবলা, হারমোনিয়াম এবং কে খেলবে ওর নামটা শুনি। তোমার নাম কি? প্রণব। তুমি কি গান গাইবে? ওমর বুলবুলির মা, ওমর টুলটুলির মা, ও তুই না করিস আর আও। ওহ মোরে বুহুল বুলির মাও, ওহ মোরে টুহুল টুলির মাও, ওহ তুই নাহা করিস হারাও, ও তোরে কয়া হাসা কোনা ভাঙছে মুখের পারা, তুই হলু ভাকুয়ে গালি মোকোস তুই টেরা, ওই না তুই হলু ভাকুয়ে গালি মোকোস তুই টেরা। ও মুই না হয় নেরা চোখ টেটেরা, তুই কি আরো ভাল, তোর মোটা মোটা চোখের নাটা টাউয়ে গাল। ও মুই না হয় নেরা চোখ টেটেরা, তুই কি আরো ভাল, তোর মোটা মোটা চোখের নাটা টাউয়ে গাল। আর মূলে ডাটি উঠ কপালি, নাক বুসি তুই থুপরে চুলি, কুলের মতো কান দুটে তোরে দুইটা দাঁতুই ভেড়া, তুই হলু ভাকুয়ে গালি মোকোস তুই টেরা, ওই না তুই হলু ভাকুয়ে গালি মোকোস তুই টেরা। খাটকুমসি বরার বিসি পাই তোলে তুই ফের, জোর যদি তুই ঢাঙ্গা হলু মোটে হাতে ডের, আর হো কমর মোটা কাল্লা সরু চ্যাপটা পিঠি উল্টে ভরু, হাজার হোক তোর সাথে মোরে নাই বনে জোরা, তুই হলু ভাকুয়ে গালি মোকোস তুই টেরা, ওই না তুই হলু ভাকুয়ে গালি মোকোস তুই টেরা। ও মোরে বুহুল বুলির মাও, ও মোরে টুহুল টুলির মাও, ও তুই না করিস হারাও, ও তোরে কয়া হায় আস্তা কোনা ভাঙছে মুখের পারা, তুই হলু ভাকুয়ে গালি মোকোস তুই টেরা, ওই না তুই হলু ভাকুয়ে গালি মোকোস তুই টেরা, ওই না তুই হলু ভাকুয়ে গালি মোকোস তুই টেরা।
চমৎকার চমৎকার কথা, চমৎকার একটি গান গাইবার জন্য আমার এই বন্ধুটির জন্য প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে রয়েছে এই শুভেচ্ছা উপহারটি। ওর জন্য আরেকবার তালি হয়ে যাক। সেরাদের সেরা, আমাদের আজকে সেরা চৌখোশ মুনেম শাহরিয়ার মুন। প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে মুনেমের জন্য রয়েছে এই শুভেচ্ছা উপহারটি। ধন্যবাদ। আমাদের সাথে আরো রয়েছেন এই স্কুলের প্রিন্সিপাল স্যার, সবার প্রিয় শিক্ষক প্রফেসর মোহাম্মদ আব্দুল জলিল। স্যারের জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি। স্যার ধন্যবাদ। এবার মুনেমের কাছে জানতে চাই, এই যে তুমি সেরা চৌখোশ হলে কেমন লাগছে? ভালো লাগছে। প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে অনুষ্ঠানকে অনেক ধন্যবাদ আমাকে এত বড় একটা সম্মান দেওয়ার জন্য। আচ্ছা, এই যে তুমি সেরা চৌখোশ হলে নিশ্চয়ই তুমি একটা রুটিন মেনটেন করে সবকিছু করো, মানে খেলাধুলা, আড্ডা, পড়াশোনা সবই নিশ্চয়ই একটা রুটিনের মধ্যে থাকে, সেটা কেমন? আমি দৈনিক 7-8 ঘন্টা পড়াশোনা করি। স্যার ম্যাডাম, বাবা মা এদের সবার কথা ঠিকমতো মেনে চলার চেষ্টা করি। আর বিশেষ করে আমি যখন স্কুলে আসি মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করি, স্কুলের রুটিন মেনটেন করি। স্যার ম্যাডামরা আমাকে অনেক হেল্প করে, আমি সেই হেল্পটাকে গ্রহণ করার চেষ্টা করি। লেখাপড়া শেষ করে তুমি কি হতে চাও? লেখাপড়া শেষ করে আমি একজন সুদক্ষ ইঞ্জিনিয়ার হতে চাই। তোমার স্বপ্ন সফল হোক এই প্রত্যাশা রইল। স্যার এবার আপনার কাছে জানতে চাই, এই যে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে কাজ করছেন, কেমন লাগে আপনার? অত্যন্ত ভালো লাগে। আমি দেশ গড়ার কাজে এদেরকে ভবিষ্যতে উপযুক্ত করে তুলতে চাই, এই আশা নিয়েই বেঁচে আছি। এই স্কুল নিয়ে আপনার আগামীর পরিকল্পনা? এই স্কুলটা যাতে দেশের একটা সেরা প্রতিষ্ঠান, মানে লেখাপড়ার দিক থেকে সেরা প্রতিষ্ঠান পরিণত হয়, এই মানসিকতা পরিকল্পনা নিয়েই আমরা কাজ করছি। আপনার আশা সফল হোক এই প্রার্থনা রইল আপনাদের, আমাদের প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে আপনাদের সবার কাছে। কিন্তু এখানেই শেষ না, আমরা যারা এখানে আছি সবাই মিলে এই স্কুলের একটি চমৎকার জায়গায় একটি সুন্দর বৃক্ষরোপণ করব, যেটা হবে এই স্কুলের আগামী বন্ধু। চমৎকার সব ছবি এঁকেছে খুব অল্প সময়ের মধ্যে, কিন্তু সবার ছবির মাঝে কিন্তু একটা জিনিস আছে, দেখেছো? গ্রাম। আসলে ছবি আঁকতে বললেই কেন যেন গ্রামের ব্যাপারটাই চলে আসে, কারণ গ্রামটাই হচ্ছে আমাদের আসল রুট। সেগমেন্টের নিয়ম অনুযায়ী খুব নির্দয় মতো আমাকে বলতে হবে একটা কি দুটো ছবি সবার থেকে একটু ভালো হয়েছে। কোন ছবিটা ভালো হয়েছে চলো দেখে নিই একটু। অনেকগুলো ছবি ভালো হয়েছে, কিন্তু তার মধ্যে আমাকে বলতে হবে একটা ছবি একটু বেশি ভালো হয়েছে। এই যে এই ছবিটা, নৌকার ছবিটা এঁকেছো। নৌকায় উঠেছো কখনো? উঠেছি। উঠেছো কার সাথে? আব্বুর সাথে। আব্বুর সাথে। আচ্ছা, প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে চমৎকার ছবি আঁকার জন্য তোমার জন্য রয়েছে এই শুভেচ্ছা উপহারটি। সবাই ওর জন্য একটু তালি দেই। আরো একজন বন্ধুর ছবিও কিন্তু বেশ ভালো হয়েছে, সবারটাই ভালো হয়েছে, ওটা একটু বেশি সবার থেকে ভালো হয়েছে। কোন ছবিটা বলো তো? এই যে। তুমি কি ঠান্ডায় হাত পা ঠান্ডা হয়ে গেছে নাকি ভয়ে নার্ভাস? ঠান্ডায়। ঠান্ডায় কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো। একটু হেসে বলো। খুব ভালো। প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে সৌম্যর জন্য রয়েছে এই শুভেচ্ছা উপহারটি। আরো সবার ছবি ভালো হয়েছে, কিন্তু সেগমেন্টের নিয়ম অনুযায়ী আর আমি বলতে পারছি না, বাট তোমাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে আগামীতে খুব শীঘ্রই একটা ছবির বড় এক্সিবিশন আয়োজন করা হবে ঢাকায়, যেখানে তোমাদের সবার ছবি স্থান পেয়ে যাবে এবং অনেক গুণী গুণী শিল্পীরা আসবেন তোমাদের ছবি দেখতে এবং মার্কিং করবে। সেই জন্য কি করতে হবে, তোমাদের ছবিগুলো আমার কাছে দিয়ে দিতে হবে। দিয়ে দাও। এই দুই প্রজাপতি বন্ধু তাদের পাখা মেলে তার ধিনে কি করে উড়ে বেড়ায় সবার মনে মনে, ফুলে ফুলে, মাঠে মাঠে। চলো দেখি তাহলে আমরা। প্রজাপতি মন মিলুক পাখনা দূরে যত দূরে
প্রজাপতি মন নীলুক পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না জীবন মানে কত স্বপ্ন দেখা আধার আলো বুকে লুকিয়ে রাখা জীবন মানে কত স্বপ্ন দেখা আধার আলো বুকে লুকিয়ে রাখা স্বপ্ন ছাড়া ফিকে জীবন স্বপ্ন ছাড়া ফিকে জীবন বাঁচব নিয়ে স্বপ্ন কল্পনা প্রজাপতি মন নীলুক পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না সোনালি রোদ আঁকে আলপনা সোনালি রোদ আঁকে আলপনা স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না প্রজাপতি মন নীলুক পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না বিশেষ বুলেটিন। রংপুর শহরে শীতের মাত্রা বেড়েই চলেছে, কুয়াশায় ঢেকে গিয়েছে চারদিক। এখানকার মানুষ, গাছপালা, বাড়ি ঘর সবকিছুকে আড়াল করে ঢেকে দিচ্ছে কুয়াশা। আর তাই দরকার সূর্যের তাপ আমরা চাই, সূর্যের আলো আমরা চাই। সূর্যের আলোয় আলোকিত হতে চাই এই প্রজন্ম, এই স্কুলের ছোট ছোট বন্ধুরা। তাই এখন ওরা সূর্য মামাকে ডেকে আনবে তাদের গান দিয়ে এবং সূর্য মামাকে আমন্ত্রণ জানিয়ে আমাদের বিদায় জানাবে। চলো ওদের বিদায় সঙ্গীতটা শুনি এবং আমরা চলে যাব অন্য কোনো স্কুলে, অন্য কোনো একঝাঁক বন্ধুর কাছে টিফিনের ফাঁকে রংপুর শহরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ধানসিঁড়ি নদীর তীরে তোর খুশির কাকন যেন বাজে,